আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের গরুর খামারে নতুন মেহমানের আগমন ঘটেছে। এই এক বছরে টানা 7টা গাভীতে আমাদের 7টা ষাঁড় বাছুর হয়েছিল। টানা 7টা গাভীতে 7টা ষাঁড় বাছুর জন্ম দেওয়ার পর এইবারের গাভীটা আলহামদুলিল্লাহ বকনা বাছুর একটা জন্ম দিছে। তো আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে থেকে ওকে আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম যে ও হয়তো যে কোনো সময় বাচ্চা দিতে পারে। যেহেতু এটা পুরান গাভী, অর্থাৎ এর আগে 2-3 বার বাচ্চা দিয়েছে, তো এই সব গাভীর ক্ষেত্রে কখন বাচ্চা দিবে এটা বোঝা খুব সহজ হয়ে যায়। 2-1 দিন আগেই বোঝা যায় যে ও কোন দিন বাচ্চা দিতে পারে বা কোন সময় বাচ্চা দিতে পারে। তো আলহামদুলিল্লাহ বাছুর ডেলিভারি হওয়ার পর প্রথম যে আমাদের কাজটা থাকে সেইটা হচ্ছে ওকে ওর মার সামনে আমরা অনেকক্ষণ পর্যন্ত রেখে দিই, যাতে করে ওর মা ওকে চেটে চেটে ওর গায়ে যে লালাগুলি থাকে এই লালাগুলিকে শুকিয়ে ফেলতে পারে। মূলত বাছুর জন্ম হওয়ার পর একটা ভুল অনেকে করে থাকেন, সেইটা হচ্ছে যে বাছুরকে সুন্দর করে শুকনা তেনা দিয়ে মুছায় দেন, যেটা সম্পূর্ণ অনুচিত একটা কাজ। এটা কখনো করবেন না। বাছুর জন্ম হওয়ার পর ওর মার সামনে ওকে রেখে দিবেন, ওর মা চেটে চেটে ওকে পরিষ্কার করে ফেলবে এবং ওকে শুকিয়ে ফেলবে। এইটা হচ্ছে ওদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এর পাশাপাশি বাছুর জন্ম হওয়ার পর ওর নাকে এবং মুখের মধ্যে আমরা হালকা করে সরিষার তেল দেই, একটু ঝাঁঝালো সরিষার তেল, যাতে করে ও হাঁচি দেয়। এই হাঁচিটা দেওয়ার কারণ হচ্ছে মুখের মধ্যে যদি কোনো লালা থাকে ওইটা যেন বের হয়ে যায়। যেহেতু এখন হালকা হালকা শীত পড়ে গিয়েছে, এই জন্য ওর মা ওকে চেটে শুকিয়ে দেওয়ার পর আমরা হালকা করে গরম কাপড় দিয়ে ওকে একটু ছ্যাঁকা দিয়ে দিচ্ছিলাম, যাতে করে ওর শীত না লাগে। তো আলহামদুলিল্লাহ বাছুরটা 10-15 মিনিটের মধ্যেই দাঁড়িয়ে গিয়েছিল এবং হাঁটা শুরু করছে। তো এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বাছুরটাকে আধা ঘন্টার মধ্যে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়াইতে হবে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাছুর জন্ম নেওয়ার আধা ঘন্টার মধ্যেই হচ্ছে ওকে পর্যাপ্ত পরিমাণে শাল দুধ আপনি খাইয়ে দিবেন। এটার ফলে পরবর্তীতে এই বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশ বেড়ে যাবে। এই কাজটা যদি আপনি বিলম্ব করেন সেক্ষেত্রেই হচ্ছে বাছুরের পরবর্তীতে যে কোনো রোগ বালাই সহজে ধরে ফেলে। তো আলহামদুলিল্লাহ বাছুরের সমস্ত কাজ কমপ্লিট করার পর বাছুরটা সুন্দর করে হাঁটতেছিল এবং হচ্ছে ওকে দুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মেইন যে কাজ আর একটা, সেটা হচ্ছে যে গরুটাকে সুস্থ করতে হবে। অর্থাৎ যেহেতু ডেলিভারি হয়েছে ও একটু দুর্বল হয়ে পড়ছে, এর পাশাপাশি হচ্ছে ওর পেটে একটু সমস্যা হইতে পারে, যে কোনো গরুর এটা হইতে পারে। পেটটাকে পরিষ্কার করে রাখার জন্য আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আদা এবং এর সাথে হচ্ছে জাইমোভেট 2 প্যাকেট, এর সাথে লবণ দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে ওর সামনে খেতে দিব। কিন্তু এই কাজটা আমি ওকে ধরে তারপরে গলার মধ্যে খাবারটা দিয়ে দিতে পারতাম, কিন্তু এই কাজ আমি এখন করব না, কারণ ও এমনি হচ্ছে এখন একটু দুর্বল। যেহেতু ডেলিভারি হয়েছে একটু আগে, এই কাজটা আমি এই জন্য করবো না। ওর সামনে ওকে যেভাবে ওকে খাওয়ানো যায় সেভাবে ওকে খাওয়াবো, যাতে ও নিজে থেকে খায়। এইটাকে হালকা একটু গরম পানি দিয়ে ওর সামনে দেওয়ার চেষ্টা করবো। প্রথমে আমরা ঠান্ডা পানি দিয়ে দিয়েছিলাম, কিন্তু শীতের কারণে বা ঠান্ডার কারণে ও ঠান্ডা পানিগুলি খাচ্ছিল না। এই জন্য হচ্ছে পুরো পানিটাকে হালকা গরম করে তারপর ওর সামনে আমরা দিয়েছিলাম, যাতে ও খেতে পারে। তো এটা করার পরে দেখলাম যে না, এরপরে আলহামদুলিল্লাহ ও খাইতেছে। মোটামুটি খাওয়ার পরে ওর পেটে একটু ব্যথা ছিল, ওই পেটের ব্যথাটাও ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা কোথায় রাখবো। যেহেতু ঘরের মধ্যে আমরা রাখতে পারবো না, যেহেতু ঠান্ডা, ওইখানে আমরা ধুয়ে পরিষ্কার করছি, আর এত ছোট বাছুর ঠান্ডার মধ্যে রাখাও যাবে না। তো আমরা আমাদের ঘাসের ঘর, যেখানে আমরা ঘাস কাটি, ওই জায়গায় একটু খোলা জায়গা আছে যেখান থেকে আমরা ভ্যান নিয়ে আনা নেওয়া করি, ওই জায়গার মধ্যে একটা প্ল্যান করছি যে এইখানে ওকে রাত্রে রাখবো। যেহেতু গরুর ফুল পড়তে পড়তে অনেক দেরি হয়, এই জন্য হচ্ছে আমরা অন্য গরুর সাথে এই গরুটাকে মিশাবো না এবং ফুল পড়া পর্যন্ত অপেক্ষা করব। এই কাজটা মূলত আব্বা করে থাকে। আব্বা হচ্ছে ফুল না পড়া পর্যন্ত এই গরুর পাশে বসে থাকে। এটা আগে থেকে আমরা যতদিন ধরে খামার করতেছি ততদিন ধরে এই কাজটা করতেছি। তো আমি আশেপাশ দিয়ে যাতে হাওয়া বাতাস এগুলো না যায় সেটার ব্যবস্থা করে দিলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের সব কাজ শেষ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।